শিলং, যাকে বলা হয় স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, কেন বলা হয় সেটা তোমরা এই ভিডিওতে বুঝতে পারবে। এই ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো শিলংয়ের কিছু দর্শনীয় জায়গা আমার ক্যামেরার লেন্স দিয়ে। তো গুড মর্নিং ফ্রম শিলং। আর এখন বাজে হচ্ছে 6:48, যেমন তোমরা দেখতে পাচ্ছ 6:48 বাজে। আর আমি পুরো রেডি হয়ে গেছি। দেখো, তো এখানকার টেম্পারেচার মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডাই আছে বলা যেতে পারে। তো আমি এখন একটুখানি বেশ সোয়েট শার্ট পরে নিলাম যাতে ঠান্ডাটা একটু কম লাগে। রুমটা কেমন সেটা একবার তোমাদের দেখিয়ে দিই, আমাদের শিলংয়ের রুমটা। তো এটা হচ্ছে একটা আয়না আছে এখানে, ওদিকে এন্ট্রি, মেন গেট, ডাস্টবিন আছে, এটা ওয়ার্ড্রোব আছে এখানে দেখো। আর একটা টিভি আছে এখানে, তারপর একটা ডাবল বেড, এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে এরকম কিছু একটা ওয়াশরুম, মোটামুটি পরিষ্কারই বলা যেতে পারে। আর উপরে একটা গিজারও আছে, এদিকে একটা আয়নাও আছে ওয়াশরুমে। এখানে একটা বেড সাইড টেবিল, দুটো চার্জিং পয়েন্ট, তারপর এখানে একটা টেবিল, একটা চেয়ার, ব্যাস। আর এখানে একটা ফ্যান আছে। তো এই ছিল রুমটা। তো এই রুমটার কেমন কি কস্ট লাগলো সেটা একবার তোমাদের জানিয়ে দিই। এইটা আমার দুদিনের জন্য 1400 কিছু টাকা পড়েছে, মানে পার ডে ধরে নাও ওই 700 সামথিং। তো এবার আস্তে আস্তে চলো সাইট সিনে বেরোই, তো তোমাদেরও দেখাবো। তো ঘড়িতে এখন টাইম যেমন তোমরা দেখতে পাচ্ছ 6:56 মতো। আর এখন এর বাইকের টেম্পারেচার ছিল 16। তো একটুখানি ওয়ার্ম আপ হোক, কোল্ড স্টার্ট দিয়েছি, তারপর বেরোবো। আর এই ছিল আমাদের হোটেলের পার্কিং। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে পার্কিং করার জায়গা। এখানে 4 হুইলার 2 হুইলার সবই আরামসে থাকতে পারে, অসুবিধা নেই। আমি তাই জন্য এটা দেখে বুক করেছিলাম। তো ম্যাপে মেরে দিয়েছি হচ্ছে উমিয়াম লেক। আর উমিয়াম লেক আমার এখান থেকে হচ্ছে 11 কিলোমিটার। কালকে তোমাদের উমিয়াম লেকটা আমি একটুখানি দেখিয়েছি, ভালো করে দেখাতে পারিনি। আজকে চলো তোমাদের ভালো করে উমিয়াম লেকটা দেখাবো। তো এখানকার টেম্পারেচার কিন্তু মোটামুটি সকালবেলায় ভালোই ঠান্ডা থাকে। তো আমি লাইট প্যাকিং করতে গিয়ে কী করেছি, অনেক কিছু জিনিসই নিইনি। ঠান্ডার জামা কাপড় বেশি নিইনি, কারণ কি ঠান্ডার জামা কাপড় বেশি নিলে জায়গা বেশি নেয়। আর 2 নম্বর হচ্ছে তোমার ভারীটাও বেশি হয়ে যায়, সেটা আমার ভুল হয়ে গেছে। আমার ওটা প্যাকিং করে নেওয়া উচিত ছিল। রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা। কালকে এগুলোই আমি অন্ধকারে বেরিয়েছিলাম, তো এগুলো আমার মিস হয়ে গেছিলো। ঠিক আছে, অসুবিধা নেই, এখন দেখে নিচ্ছি। তো উমিয়াম লেকের প্রথম দেখা পেয়েছি। এই দেখো কি সুন্দর লাগছে। তারা একবার একটা তোমাদের ভিউ পয়েন্টে গিয়ে একবার জায়গাটাতে দেখাই, কি অসাধারণ লাগছে এই জায়গাটা দেখতেও। তো এই যে উমিয়াম লেক, এই আমার এখানে বাইকটা পার্ক করা। আর এটা তোমাদের ডাইরেক্ট একেবারে আসামের থেকে যে শিলংয়ের হাইওয়েটা সেটার মধ্যেই পড়বে, NH6। আর এখান থেকে কিছু একটা এরম ভিউ, এই দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এই দেখো, ওই দেখো ওখানে বোটিংও হচ্ছে। আমি তোমাদের পারলে ওখানেও নিয়ে যাবো। তো মোটামুটি এখন 8:38 মতো বাজে। আর আমি একটুখানি সময় এদিক ওদিক কাটিয়ে তারপর এলাম আবার ঘুরে ফিরে উমিয়াম লেকের দিকেই। তো এখান থেকে আমি টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এবার আমি যাচ্ছি সামনের দিকে। এবার টিকিট মনে হয় খুব সম্ভবত পার পার্সন 50 টাকা, আর বাইকের জন্য 20 টাকা নিয়েছে, মানে টোটাল আমার 70 টাকা লেগেছে। তো আজকে আমরা আমাদের দিনের প্রথম স্পট উমিয়াম লেকে চলে এসেছি। এই দেখো আমার পেছনে উমিয়াম লেক। চলো তোমাদের কটা সিনেম্যাটিক্স দেখাই এবার। আচ্ছা, এই উমিয়াম লেক যেটা দেখছো এটা কিন্তু ন্যাচারাল না, এটা কিন্তু ম্যান মেড। ঠিক আছে, মানে মানুষের তৈরি। সুন্দরতাটা কিন্তু দারুণ এখানে। আর এখানে সামনে আমার বোটিংও হয়, তো তোমাদের দেখাই। দেখো এখানে বোটিংও হয়। তোমরা যদি বোটিং করতে চাও সেটা চার্জেস আমি লিখে দেবো। আর আমি মনে হয় না আজকে বোটিং করতে পারবো, কারণ কি এটা খুলতে অনেক দেরি লাগবে। তো আমি যতক্ষণে হয়তো বোটিং করতে পারবো, মানে বোটিং স্টার্ট হবে, ততক্ষণে হয়তো আমি বেরিয়ে যাবো। তার পেছনের সিনারিটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এই দেখো একদম আমার পেছনে জল, আর ওই যে পেছনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের নিচে লেক। সিনারিটা কিন্তু দারুণ। তো তোমরা আবার কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চলো এরপর যাবো আমি নেক্সট স্পটে, দেখা যাক এরপর কোথায় যাবো। তো এটা হচ্ছে মেঘালয়ের ট্যাক্সি স্ট্যান্ড। আমি জাস্ট হোটেলে গিয়েছিলাম, হোটেলে গিয়ে জাস্ট একটু ইয়েটা ছেড়ে দিলাম,
গেঞ্জিটা চেঞ্জ করে নিলাম, সোয়েট শার্ট পরেছিলাম বলে গরম লাগছিলো। আর এখানে রোদের তাপ আছে, বেশ রোদের তাপ আছে। তো চলো এবার আমি একটা স্পটে যাচ্ছি এখান থেকে 35 মিনিট দূর, সুইট ফলস ভিউ পয়েন্ট বলে। চলো যাই, তোমাদের দেখাই। তো এখানে একটা রাইনো মিউজিয়াম আছে, রাইনো হেরিটেজ মিউজিয়াম বলে, কিন্তু এটা আজকে বন্ধ। আজকে দিওয়ালি 18 তারিখ, তাই জন্য মনে হয়, বা সোমবার হয়তো বন্ধ থাকতে পারে, সেটা আমি জানি না। তাই জন্য এটা আমি আজকে ঘুরে দেখতে পারলাম না। তোমরা আসলে তোমরা এখানে দেখতে পারো ঘুরে। চলো জায়গাটায় অলমোস্ট পৌঁছেই গেছি, তো 4 মিনিট লাগবে লেখা। সামনের ভিউটা তোমরা একবার দেখো খালি, ও অসাধারণ ভিউ। দেখো একবার, এই দেখো এখানে একটা কিছু ফুটবলের টার্ফ টাইপের কিছু তৈরি হচ্ছে এটার ভেতরে, প্রাইভেট প্রপার্টি টাইপের হবে কিছু। 40 रुपीज़, ओके। बस 40 ही देना है आपको, और कुछ देना है? नहीं 40 रुपीज़ ओनली, ओके ओके, ये लीजिए, থ্যাংক ইউ। তো এখানে তোমাদের 40 টাকা পার্কিং দিতে হবে, টু হুইলারের জন্য 20 টাকা, আর মনে হয় আমার জন্য আরও 20 টাকা, তো মেবি টোটাল 40। তো তোমরা দেখলে ওখানে আমি সামনে ওই যে টিকিট কাটলাম, টিকিট কেটে এখানে এলাম, টিকিট কেটে এখানে এসে এবার আমার বাইক এখানে পেছনে পার্ক করা, দেখো দেখতে পাচ্ছ আমার বাইক এখানে। আর আমার সামনে কি ভিউ সেটা একবার তোমাদের দেখাই। মানে আমি ভাবিনি যে এত সুন্দর জায়গা আমি এত খালি খালিতে দেখতে পারবো। তো পেছনে এরকম সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে নামতে হবে, নেমে একটু সামনে যেতে হবে। তোমাদের এই জায়গাটা এবার আরেকটু কাছ থেকে দেখাই। তোমরা কমেন্ট করে জানাও একবার তোমাদের ফার্স্ট ভিউতে কেমন লাগলো, প্রথম দেখায় তোমাদের কি ওপিনিয়ন। এবার চলো সামনে দিয়ে তো আরো দেখাবোই এখন গিয়ে। তো এই যে আমার পেছনে এই যে ফলসটা, সুইট ফলস এটার নাম। তো আমি জানি না যেটা আমি চোখে দেখতে পাচ্ছি আর গোপ্রোতেও কি সেটাই আসছে কি না, কারণ কি ওই ফলসের জায়গাটা ছায়া পড়ে একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু আমি যেটা চোখে দেখতে পাচ্ছি সেটা দারুণ অসাধারণ সিনিক বিউটি। ভাই ভাই, শিলংয়ের যে লোকাল সাইট সিনগুলো আছে, এলিফ্যান্ট ফলস, তারপর চলে যাবো লাইটলুম ক্যানিয়ন সানসেট দেখতে। তো শিলং পিকের আমি জাস্ট সামনে এসে আমাকে ঢুকতে দিল না, বললো প্রাইভেট গাড়ি নিয়ে নাকি ঢোকা যায় না, তার সামনে গিয়ে টিকিট কেটে ওদের গাড়ি নিয়ে আসতে হবে। এটা তো খুব বাজে একটা সিস্টেম, আমি জানি না কেন এইসব জিনিস এখন এখানে হচ্ছে। যাই হোক থাক, মানে এখান থেকে জাস্ট একটুখানি, মানে 200-300 মিটারও হয়তো হবে না এক্স্যাক্টলি। তো তার জন্য যদি আমাদের এখন আবার ওদের গাড়ি নিতে হয়, তারপর আমি একা মানুষ, তার জন্য কী করবে কে জানে, কত টাকা চার্জ করবে। তো আমি ডিসাইড করলাম যে আমি এখন যাব না, আমি আগে এলিফ্যান্ট ফলসটা ঘুরে আসি, তারপর যদি হাতে সময় থাকে আর ইচ্ছা থাকে তাহলে আমি আসবো শিলং পিকে, তাহলে কোনো ব্যাপার না। তো চলে এলাম এলিফ্যান্ট ফলসের সামনে, মানে টিকিট কিনে ঢুকতে হবে, দেখা যাক। এখানে 100 টাকা এন্ট্রি। তো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে এলিফ্যান্ট ফলস, এটার জন্য আমরা এখানে এলাম। এটা 3টে ধাপে পড়ে, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। এটা হচ্ছে থার্ডেরটা একদম নিচে। তো এটার জন্য কিছুটা সিঁড়ি ভেঙে আসতে হয়, মোটামুটি বেশি দূর না, 5-10 মিনিটের হাঁটা। তো এটা কিছু এরকম দেখতে মোটামুটি ভালোই, বেশ লোকাল সাইট সিন হিসাবে ভালোই, খুব বেশ পপুলার জায়গাটা, আর বেশ ভিড়ও আছে এখানে। তো আমি শিলংয়ের একটা জিনিস যেটা নোটিস করলাম, তোমরা আমার সামনের গাড়িটার চাকাগুলো একবার দেখে নাও, তারপর বলছি, দেখেছো? তো এখানে ম্যাক্সিমাম গাড়িরই কী করে এরা মানে যতটা না গাড়ি দিয়ে, দেখো সামনে এই গাড়িগুলো দেখো পরপর দুটো অল্টো, এগুলোর চাকাগুলো দেখো কত চওড়া চওড়া। মানে খালি অল্টোর ব্যাপারে না, অনেক গাড়িগুলোকেই আমি দেখেছি এখানে এদের গাড়ি, মানে যতটা মানে এদের গাড়ির উইডথ তার থেকে বাইরে এদের চাকা থাকে। এই দেখো এই কেটা বোলেরোটাকে দেখো, আমি জানি না হয়তো কিছু এটা হেল্প করে হয়তো। তো সময় আপডেট এখন মোটামুটি 3:20 মতো বাজে, আর আমি এখন যাচ্ছি হচ্ছে লাইটলুম ক্যানিয়ন, যেটা বেশ খুব সুন্দর জায়গা। তো আমি এখন ওখানে সানসেট দেখতে যাচ্ছি, আর এখান থেকে গুগল ম্যাপস বলছে 1 ঘন্টা লাগবে। তো আমি ওই সানসেটের টাইমেই পৌঁছাবো। তো আমি মাঝখানে হোটেলে গিয়ে জাস্ট জ্যাকেটটা পরে নিলাম, কারণ কি এখন ঠান্ডা লাগবে, আস্তে আস্তে এখন সূর্য অস্ত হয়ে যাবে। তো আমাদের এই বাদিকের যে রাস্তাটা, এটা চলে যাবে হচ্ছে তোমার জোয়াই, আর আমরা ডান দিক নিয়ে নিলাম স্মিথ বলে একটা জায়গা। এটা
আশা করি এবার একটু জ্যাম কম পাবো। এই রাস্তায় জ্যাম খেতে 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 মাথা খারাপ হয়ে গেছে। আমি ভাবলাম এদিকে ঢুকে একটুখানি তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু এখানেও জ্যাম, বাবা রে বাবা। মানে এই রাস্তায় মানে মেঘালয়ের এই শিলংয়ে স্পেশালি আশেপাশে তো মানে জ্যামই জ্যাম, ভর্তি জ্যাম। তো মোটামুটি অলমোস্ট পৌঁছেই গেছি। আর এখানে দেখাচ্ছে 1.4 কিলোমিটার বাকি। আর তো আমি শেষমেশ এসে পৌঁছালাম এই ভিউ পয়েন্টটায়, লাইটলুম ক্যানিয়নের। একটু দেরি হয়ে গেল, বাট চলো যাও, যতটা আছে তোমাদের একটু ভিউ দেখাই। তোমরা এখানে যে দেখতে পাচ্ছ, এখান থেকে খুব সুন্দর সানসেট হয় যদি তোমরা টাইম মতো আসতে পারো। তো আমার আসতে লেট হয়ে গেছে বলে আমি দেখতে পেলাম না, কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তোমরা একবার খালি নিচে দেখো, এখানে খাইটা দেখো একবার। এই দেখো কত গভীর খাই। আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু খাইটা বিশাল, একদম ডাইরেক্ট নিচে এখান থেকে। আর ওই দেখো ওখানে একটা নদী বয়ে যাচ্ছে, ওই যে ওখান থেকে। তো এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, অনেকটা, মানে তোমার ঘুরে শেষ করতে পারবে না, এতটা বড়। তো আমি তো বলবো একটুখানি টাইম নিয়ে এসো, আমার মতো ভুল করো না। আমি তো কম টাইম নিয়ে এসেছিলাম, আমি দেখে বুঝতে পারিনি ছবি ভিডিওতে। বাট জায়গাটা বিশাল বড়, তোমরা যদি ভালো করে এক্সপ্লোর করতে যাও মিনিমাম 1 ঘন্টা লাগবে, মিনিমাম। চলো, এরপর প্রায় অন্ধকার হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাবো আমি কিছুক্ষণ পর। কিন্তু এই জায়গাটা দারুণ লেগেছে আমার, দারুণ। তো তোমরা কিন্তু এটা মিস করো না একদম। তো এখানে পেট্রোল ভরাতে দাঁড়ালাম। आपके यहाँ पे कितना है? 96। बहुत सस्ता है हम लोगों से। তো এখানে আমার তেল লাগলো 10 লিটার 80, 10.80, আর 1040 টাকার তেল লেগেছে। ওকে, তো এখানে পেট্রোলের দাম 96 রুপিস পার লিটার। বা আমাদের ওখান থেকে তাহলে কত টাকা সস্তা হলো ভাবো, 9 টাকা সস্তা। চলো এবার আবার শিলংয়ের দিকে এগোই। তো এখন ঘড়িতে মোটামুটি 9:30 বেজে গেছে। আর আমি চলে এসেছিলাম মোটামুটি 7:30টার সময় হোটেলে এসে তারপরে আমি ডিনার করে নিলাম। তো আমার ইচ্ছা ছিল তোমাদের খুব পুলিশ বাজারটা দেখানোর। আনফর্চুনেটলি আমি আজকে বিশাল ক্লান্ত হয়ে গেছিলাম, তাই জন্য আর আমার মানে এনার্জি হয়নি যাওয়ার। কিন্তু আমার হোটেল থেকে কিন্তু পুলিশ বাজার মাত্র 1 কিলোমিটার হাঁটা পথে, তো আরামসে চলে যেতে পারতাম। কিন্তু আর বডি দিচ্ছে না, কারণ কি এরপরে আরও অনেক জায়গায় যেতে হবে এরপরে। তো ঠিক আছে, নেক্সট টাইম আবার যখন আসবো তখন তোমাদের ঘুরে দেখাবো না পুলিশ বাজার। এমন তো না যাওয়ার পরে কোনোদিন আসতে পারবো না। চলো তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো এর পরের ভিডিওতে আমি তোমাদের অন্য কোনো মেঘালয়ের অন্য কোনো স্পটে নিয়ে যাব, সেটা তোমরা দেখতে পারবে। ঠিক আছে, চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করো, নিশ্চয়ই আমি রিপ্লাই দেবো। ঠিক আছে, চলো বাই। বাট এখান থেকে ভিউটা দেখো, এখান দিয়ে জিপ লাইনিংও হয়। দেখতে পাচ্ছ জায়গাটা কেমন?